যদি একটু খারাপ অবস্থা হয় তো সেই ক্ষেত্রে পেশেন্টের শরীরে যে অতিরিক্ত রস জমে যায় এবং ডায়ালাইসিস যদি করা না হয় তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে। তো একটা অপারেশন করতে গেলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও অনেক সময় শুয়ে থাকতে হতে পারে। তো রোগী যদি সেই শ্বাসকষ্টতা হয় তাহলে সেই ভাবে উনি শুয়ে থাকতে পারবেন না। আর আমরা সাধারণত এই হাতের এখানে অথবা এখানে রেডিওসেফালিক ব্র্যাকিওসেফালিকগুলো আমরা লোকাল দিয়ে করি, শুধু ওই জায়গাটুকু অবশ করে। তো অপারেশন শুরু করার পরে যদি রোগীর শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীকে রিলিফ দেয়া কিংবা অপারেশন মাঝখানে পোস্টপোন করাটা খুব কঠিন। তো সেই জন্যই শ্বাসকষ্ট যাতে না থাকে অপারেশনের আগে একটা ডায়ালাইসিস করে নেওয়া ভালো। তো এই জিনিসগুলো যদি আগে থেকে মেনটেন করা হয়, বিশেষ করে এই হাতে কোনো চাপ না লাগানো, আঘাত না লাগানো, স্যালাইন ইনজেকশন না দেওয়া এবং 2 হাতেই বল দিয়ে এক্সারসাইজ করা, কারণ এই হাতেও যদি কোনো কারণে না হয় পরবর্তীতে এই হাত কাজে লাগানো হবে। তো এগুলো যদি মেনটেন করা হয় তাহলে পরবর্তী যখনই অপারেশনটা করা হোক রেজাল্ট আশা করা যায় যে ভালো হবে। থ্যাংকস।